টিভিতে এই অ্যাডটি দেখলে তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই ভিড় করে হাজারো প্রশ্ন। কিন্তু বড়দের বা টিচারদের তোমরা হয়তো এই সমস্ত প্রশ্ন করতে একটু লজ্জাই পাও। তাই মনের প্রশ্নগুলি রয়ে যায় মনের মধ্যেই। চলো আজ তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হরমোনাল কন্ট্রাসেপটিভ সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই। কন্ডোম, ডায়াফ্রাম, আইইউডি এগুলির ব্যবহার ছাড়াও জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু হরমোনাল গর্ভনিরোধক রয়েছে। এটিও জন্ম নিয়ন্ত্রণের একটি অস্থায়ী পদ্ধতি। এক্ষেত্রে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনযুক্ত পিল বা ইনজেকশন ব্যবহার করে প্রেগন্যান্সি আটকানো হয়। হরমোনাল পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কারণ এটি ব্যবহার করা খুবই সহজ এবং যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই জানতে কৌতূহল হচ্ছে যে এই কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করে। অগ্রপিটুইটারি থেকে এফএসএইচ ও এলএইচ এর নিঃসরণ কমায় এই ধরনের পিলগুলি। ফলস্বরূপ ওভিউলেশন হয় না। এছাড়া পিলগুলি সার্ভিক্সের মিউকাস স্তরকে চওড়া করে, যাতে শুক্রাণু জরায়ু পর্যন্ত পৌঁছতে না পারে। ফ্যালোপিয়ান টিউবের সচলতা কমিয়ে দেয়, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে পাতলা করে দিয়ে ভ্রূণ রোপণে বাধা সৃষ্টি করে। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল সাধারণত 3 প্রকারের হয়: মিনি পিল, কম্বাইন্ড পিল, পোস্ট কয়টাল পিল বা এমার্জেন্সি পিল। মিনি পিলে শুধুমাত্র কৃত্রিম প্রোজেস্টেরন বা প্রোজেস্টিন থাকে, তাই এর আরেকটা নাম হলো প্রোজেস্টেরন অনলি পিল বা পিওপি। মেনস্ট্রুয়াল সাইকেলের প্রত্যেক দিনই এই পিল খেতে হয়। অন্যদিকে কম্বাইন্ড পিল কৃত্রিম প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন নিয়ে তৈরি। মেনস্ট্রুয়াল সাইকেলের 5ম দিন থেকে 25তম দিন পর্যন্ত, অর্থাৎ মোট 21 দিন এই পিল খেতে হয়। এই ধরনের পিলের উদাহরণ হলো মালা ডি এবং মালা এন। কম্বাইন্ড পিল আবার 2 প্রকারের হয়: মোনোফেজিক কম্বাইন্ড পিল আর মাল্টিফেজিক কম্বাইন্ড পিল। মোনোফেজিক কম্বাইন্ড পিলের মধ্যে ইস্ট্রোজেন ও প্রোজেস্টিনের পরিমাণ সমান থাকে। আবার মাল্টিফেজিক কম্বাইন্ড পিলের ক্ষেত্রে ইস্ট্রোজেন থাকে প্রায় 0.03 মিলিগ্রাম, কিন্তু প্রোজেস্টিনের পরিমাণ দিন অনুযায়ী আলাদা হয়। ধর্ষণ, অসুরক্ষিত যৌন মিলন কিংবা যৌন সংসর্গের সময় কন্ডোমের সমস্যা প্রভৃতি আপৎকালীন পরিস্থিতিতে গর্ভধারণ আটকানোর অন্যতম উপায় হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ব্যবহার। এই ধরনের পিলের প্রধান উপাদান হলো লিভোনর্জেস্ট্রেল, যা এক প্রকার সিনথেটিক প্রোজেস্টিন। সাধারণত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে এই পিলটি খেয়ে নিতে হয়। আই পিল, আনওয়ান্টেড 72, মাই চয়েস এগুলি হলো এমার্জেন্সি গর্ভনিরোধকের উদাহরণ।
এবার আমরা এমন একটি জন্ম নিয়ন্ত্রক পিল সম্পর্কে জানব যেটিতে কোনো স্টেরয়েড ধর্মী হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন থাকে না। সেটি হলো সহেলি। লখনৌয়ের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এটি তৈরি করেন। এর প্রধান উপাদান হলো সেন্টক্রোম্যান নামক একটি রাসায়নিক। এই পিলটি সপ্তাহে মাত্র একদিনই খেতে হয়। তবে নিজেদের ইচ্ছে মতো গর্ভনিরোধক বড়ি না খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। ওরাল পিল ছাড়াও নন ওরাল কিছু হরমোনাল গর্ভনিরোধকের উপায়ও রয়েছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. ইনজেকশনের মাধ্যমে হরমোন প্রয়োগ। 2. হরমোনাল ডিভাইস ইমপ্ল্যান্ট। 3. ভ্যাজাইনাল রিং। প্রথমে আমরা জানব কি ধরনের হরমোনাল ইনজেকশন ব্যবহার করা হয়। কন্ট্রাসেপশন বা গর্ভসঞ্চার রোধ করার জন্য 2 রকমের প্রোজেস্টিন হরমোন ইনজেকশন রয়েছে। একটি হলো DMPA, যার পুরো নাম ডিপোমেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি ডিপোপ্রোভেরা নামেও পরিচিত। আরেকটি হলো NETEN, যার পুরো নাম নরএথিস্টেরন এনানথেট। নেক্সট আমরা আলোচনা করব হরমোনাল ডিভাইস ইমপ্ল্যান্ট নিয়ে। হরমোনাল ডিভাইসগুলি দেখতে ছোট রডের মতন হয়, যা প্রোজেস্টিন হরমোন ক্ষরণ করে। স্কিনের সামান্য অংশ কেটে নিয়ে সেই কাটা অংশের মধ্য দিয়ে এই ধরনের ডিভাইস ঢুকিয়ে দেওয়া হয়। মোটামুটি 3 থেকে 4 বছর ডিভাইসগুলি কার্যকর থাকে। তারপর ডিভাইসগুলিকে বের করে নিতে হয়। সবশেষে যে নন ওরাল হরমোনাল পদ্ধতির কথা জানব, সেটি হলো যোনি রিং বা ভ্যাজাইনাল রিংয়ের ব্যবহার। এই রিং থেকে শুধু প্রোজেস্টিন বা প্রোজেস্টিন ইস্ট্রোজেন দুটি হরমোনই নিঃসৃত হয়। চলো রিংটি কিভাবে ব্যবহার করা হয় দেখে নিই। মোটামুটি 3 সপ্তাহের জন্য রিংটিকে যোনিতে রেখে দেওয়া যায়। তারপর 1 সপ্তাহের জন্য যোনি থেকে রিংটিকে বের করে নিতে হয়। আজকে জন্ম নিয়ন্ত্রণের যেসব হরমোনাল পদ্ধতি সম্পর্কে জানলাম, সেগুলি সবকটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তা অত্যন্ত ফলপ্রসূ হয়। তবে কিছু ক্ষেত্রে অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে, যেমন মেজাজের তারতম্য, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি, অনিয়মিত রজতচক্র। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিগুলি শুধুমাত্রই জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, কোনো রকম যৌন সংসর্গজনিত রোগ আটকাতে পারে না।